হ্যালো স্টুডেন্টস, আমি মিঠু ম্যাম উইজডম ওয়েবসের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের সাবজেক্ট ক্লাস 3 লেসন 6 দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার। এই কথাটার মানে কি, যে জলের নিচের পৃথিবী অর্থাৎ জলের মধ্যে যে মাছ বা অন্যান্য প্রাণী বাস করে তাদের জগৎটা কেমন সেটা আমরা জানব। প্রথমে কি আছে, অন ইয়োর মার্ক, অর্থাৎ আমাদের এবার লেসনটা শুরু হবে। সেখানে প্রথমে কিছু প্রশ্ন আছে, যেমন ক্যান ইউ নেম সাম ফিশেস, তুমি কি কয়েকটি মাছের নাম বলতে পারবে? অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে। ইয়েস, সাম ফিশ নেমস আর গোল্ডফিশ, স্যালমন, কাতলা। এর পরের প্রশ্ন, হোয়ার ডু ফিশেস লিভ? ফিশেস লিভ ইন ওয়াটার। তারপরে আছে হোয়াট ডু দে ইট? ফিশেস ইট ওয়াটার, প্ল্যান্টস, ওয়ার্মস। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস, এই প্রশ্নটাকে নিজেদের মধ্যে আলোচনা করতে বলেছে। কাম লেট আস রিড আ স্টোরি অ্যাবাউট ফিশেস। এসো আমরা সবাই মিলে একটা মাছেদের গল্প শুনি। ইউনিট 1, দি থ্রি ফিশেস, তিনটি মাছের গল্প। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, 3 ফিশেস লিভড ইন এ লেক, তিনটি মাছ একটি হ্রদে বাস করত, জলাশয়ে বাস করত। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা ছিল খুবই ঘনিষ্ঠ বন্ধু। অল 3 অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, তারা তিনজনেই প্রত্যেকের চেয়ে আলাদা ছিল। দি ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, প্রথমজন যে ছিল সে ভাগ্যে বিশ্বাস করত। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, সে মনে করত যে যা ঘটার সেটা ঘটবেই। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয়জন ছিল বুদ্ধিমান। হি থট, সে মনে করত, হি নিউ হাউ টু সলভ আ প্রবলেম, সে জানে কিভাবে একটা সমস্যার সমাধান করতে হবে। উইথ হিজ ইন্টেলিজেন্স, তার বুদ্ধি দিয়ে। দি থার্ড ওয়ান ওয়াজ, 3 নম্বরটি ছিল দি ওয়াইজ ওয়ান, জ্ঞানী। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, সে অনেক চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নিত। ওয়ান ডে দ্য ওয়াইজ ফিশ ওয়াজ প্লেয়িং ইন ওয়াটার, একদিন জ্ঞানী মাছটি জলে খেলা করছিল। হি ওভারহার্ড, সে শুনতে পেল, ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার, এক জেলে অন্য আরেক জেলের সঙ্গে কথা বলছে। লুক অ্যাট দ্যাট ওয়ান, হোয়াট আ বিগ ফিশ, ওটাকে দেখো কি বড় মাছ। দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস, এই হ্রদটি বড় বড় মাছে ভর্তি। লেট আস কাম টুমরো অ্যান্ড ক্যাচ দেম, চলো কালকে এসে সবগুলো ধরে ফেলি। The wise fish hurriedly swam to his friends to tell the news. জ্ঞানী মাছটি তাড়াতাড়ি করে তার বন্ধুদের কাছে গেল এই খবরটি দেওয়ার জন্য। Let us leave this lake, চলো এই হ্রদ ছেড়ে চলে যাই। Before those fishermen come back, ওই জেলেগুলি আসার আগেই। A canal I know can take us to another lake,
একটা খাল আমি জানি যেটা আমাদেরকে অন্য হ্রদে নিয়ে যাবে। দি ওয়াইজ ফিশ সেড, জ্ঞানী মাছটি বলল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেড, বুদ্ধিমান মাছটি বলল, আই নো, আমি জানি, হোয়াট টু ডু, কি করতে হবে। ইফ দ্য ফিশারমেন কাম, যদি ওই জেলেগুলি আসে, অ্যান্ড ক্যাচ মি, এবং আমাকে ধরে নেয়। দ্য ফিশ হু বিলিভড ইন ফেট, যে মাছটি ভাগ্যে বিশ্বাস করত, সেড, বলল, হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, যা ঘটার তা তো ঘটবেই। আই ওয়াজ বর্ন ইন দিস লেক, আমি এই হ্রদেই জন্মেছি। অ্যান্ড আই এম নট লিভিং, অ্যান্ড আই অ্যাম নট গোয়িং টু লিভ ইট, এবং আমি এই হ্রদটি ছেড়ে যাচ্ছি না। দ্য ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, জ্ঞানী মাছটি নিজের জীবনকে ঝুঁকিতে ফেলতে চাইল না। সো হি সোয়াম থ্রু দ্য ক্যানেল, তাই সে সেই খাল দিয়ে সাঁতরে চলে গেল। অ্যান্ড ওয়েন্ট টু দ্য আদার লেক, এবং অন্য হ্রদে গিয়ে পড়ল। দি ফিশারমেন কেম ব্যাক দি নেক্সট মর্নিং, জেলেরা পরের দিন ফিরে এলো। দে কাস্ট দেয়ার নেট, তারা জাল ফেললো। দি টু ফ্রেন্ডস, সেই দুই বন্ধু, হু স্টেড ব্যাক ওয়ার কট, যারা থেকে গিয়েছিল তারা ধরা পড়ল। দেয়ার ওয়ার মেনি আদার ফিশেস, সেখানে আরও অনেক মাছ ছিল। ইন দ্য নেট, জালেতে। দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট অফ আ ওয়ে টু এসকেপ, বুদ্ধিমান মাছটি একটি রাস্তা বার করলো পালিয়ে যাওয়ার। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, সে এমন ভান করলো যেন সে মরে গেছে। দি ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, জেলেটি তাকে সেই হ্রদে ফেলে দিল। বাট দ্য আদার ফিশ, কিন্তু অন্য মাছটি, হু বিলিভড ইন ফেট, যে ভাগ্যে বিশ্বাস করত, ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট, সে তখনও জালের মধ্যে ছটফট করছিল। দ্য ফিশারম্যান স্ট্রাক হিম ডেড, জেলেটি তাকে লাঠি দিয়ে মেরে দিল। অ্যাডাপ্টেড ফ্রম টেলস ফ্রম পঞ্চতন্ত্র, অ্যাডাপ্টেড নেওয়া হয়েছে এই গল্পটিকে কোথা থেকে? টেলস ফ্রম পঞ্চতন্ত্র, এটা একটা বই। টেল মানে গল্প, পঞ্চতন্ত্র, পঞ্চতন্ত্রের গল্প যে বইটি, সেটা থেকে এই গল্পটিকে নেওয়া হয়েছে। এরপরে বলেছে লেটস টক, চলো কথা বলি। ডিড ইউ লাইক দ্য স্টোরি, তোমার কি গল্পটি পছন্দ হয়েছে? ডিসকাস ইন গ্রুপস, দলে আলোচনা করো। টেল দ্য ক্লাস হোয়াট ইউ উড ডু, সকলকে বলো তুমি কি করতে। ইফ ইউ ওয়ার ওয়ান অফ দি ফিশেস, তুমি যদি মাছ হতে তাহলে তুমি কি করতে। লেটস ডু, এবার আমাদের অ্যাক্টিভিটি চলে আসছে, অ্যাক্টিভিটি 1। সেখানে কি করতে বলেছে? অ্যাক্টিভিটি 1, লেটস চুজ দ্য রাইট আনসার, চলো আমরা ঠিক উত্তরটা খুঁজে বার করি। অ্যান্ড কমপ্লিট দি সেন্টেন্সেস, এবং বাক্যগুলিকে পূর্ণ করি। 3টি করে অপশান দেয়া আছে, দেখো। দি ফিশ দ্যাট ওভারহার্ড আ ফিশারম্যান টকিং ওয়াজ, যে মাছটি ফিশারম্যানদের কথা, জেলেদের কথা শুনতে পেয়েছিল, কোন মাছটি? দ্য ওয়াইজ ফিশ, দ্য ইন্টেলিজেন্ট ফিশ, দ্য ফিশ হু বিলিভড ইন ফেট, জ্ঞানী মাছটি না বুদ্ধিমান মাছটি না ভাগ্যে বিশ্বাসকারী মাছটি? তাহলে জ্ঞানী মাছটি শুনতে পেয়েছিল, অপশন এ। দি ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াশ, যে মাছটি হ্রদটি ছেড়ে চলে যেতে চেয়েছিল, সেটি কোনটি? দ্য ফিশ হু বিলিভড ইন ফেট, ভাগ্যে বিশ্বাসকারী মাছ। দি ইন্টেলিজেন্ট ফিশ, বুদ্ধিমান মাছ। দি ওয়াইজ ফিশ, জ্ঞানী মাছ, তাহলে জ্ঞানী মাছটি হবে। দ্য ফিশ দ্যাট দ্য ফিশারম্যান থ্রিউ ব্যাক ইনটু দ্য লেক ওয়াজ,
সেই মাছটি যাকে জেলে আবার ওই হ্রদেই ছুঁড়ে ফেলে দিয়েছিল, কোন মাছ সেটা? ওয়াইজ ফিশ, ইন্টেলিজেন্ট ফিশ, ফিশ হু বিলিভড ইন ফেট। তিনটে মাছের মধ্যে কোনটা? ইন্টেলিজেন্ট ফিশ। দেখো, তোমাদের পড়ার সময় কোনো কোনো শব্দ বুঝতে হয়তো অসুবিধা হয়েছে, সেগুলো আমি ওয়ার্ডপ্রুফে লিখে দিয়েছি। ক্লোজ কাছের, বিলিভ বিশ্বাস করা, থট ভাবলো, ফেট ভাগ্য, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, সলভ সমাধান, ওয়াইস জ্ঞানী, ওভারহার্ড শুনতে পেল, ফিশারম্যান জেলে, হারিডলি তারা, ক্যানেল খাল, লিভ ছেড়ে চলে যাওয়া, অ্যাক্ট ভান করা, রিস্ক ঝুঁকি, কাস্ট ফেলা, স্টে থাকা, এসকেপ পালানো, স্ট্রাক আঘাত করা। তাহলে এগুলো সব তোমরা নোট ডাউন করে নেবে। অ্যাক্টিভিটি 2, লেটস আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন্স। চলো নিচের প্রশ্নগুলির উত্তর দিই। এখানে 3টি WH কোশ্চেন আছে। প্রথমে, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন? প্রথম মাছটি কি বিশ্বাস করত? দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট। প্রথম মাছটি বিশ্বাস করত ভাগ্যে। হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ ওভারহার্ড? জ্ঞানী মাছটি কি শুনতে পেয়েছিল? দ্য ওয়াইজ ফিশ ওভারহার্ড আ ফিশারম্যান। জ্ঞানী মাছটি একটি জেলেকে বলতে শুনেছিল, টকিং টু অ্যানাদার ফিশারম্যান, অন্য জেলেকে বলতে শুনেছিল, অ্যাবাউট কাস্টিং নেটস টু ক্যাচ দি বিগ ফিশেস অফ দি লেক। এই বড় বড় মাছগুলিকে ধরার জন্য হ্রদের তারা জাল ফেলতে চলেছে। শেষ প্রশ্ন, হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ? কিভাবে বুদ্ধিমান মাছটি নিজেকে রক্ষা করল? দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভড হিমসেলফ বাই অ্যাক্টিং টু বি ডেড। বুদ্ধিমান মাছটি মরে যাওয়ার ভান করে নিজেকে বাঁচিয়েছিল। সো দি ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক। মরে যাওয়ার ভান করার জন্য তাকে জেলেটি আবার সেই হ্রদের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল। লেটস লার্ন। চলো শিখি। সাম ওয়ার্ডস ইন দ্য স্টোরি আর ইন রেড কালার। কিছু কিছু শব্দ লাল রঙের রয়েছে পড়াটিতে। দে অল এন্ড ইন ডি অর ইডি। সেগুলোতে ডি ইডি দিয়ে শেষে রয়েছে, ডি এবং ইডি, যেমন বিলিভড, ওভারহার্ড, অ্যাক্টেড, এইরকম। দোজ ওয়ার্ডস শো দ্যাট দ্য ইভেন্ট হ্যাপেন্ড সামটাইম এগো। সেই শব্দগুলি দিয়ে এটা বোঝাচ্ছে যে ঘটনাগুলি আগে ঘটে গেছে। ফর এক্সাম্পল, বিলিভ বিলিভড, ওভারহিয়ার ওভারহার্ড, অ্যাক্ট অ্যাক্টেড। তাহলে বিলিভ মানে কি? বিশ্বাস করি বা বিশ্বাস করে, সেটা হয়ে গেল বিলিভড, বিশ্বাস করতো। ওভারহিয়ার শোনা, সেটা হলো ওভারহার্ড, শুনেছিল। অ্যাক্ট অভিনয় করা, অ্যাক্টেড অভিনয় করেছিল। অ্যাক্টিভিটি 3, লেটস ডু, চলো করি। লেটস ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ডস এন্ডিং উইথ ডি অর ইডি। আগেরটার মতো করতে বলেছে, ডি অথবা ইডি দিয়ে এগুলো পূর্ণ করতে বলেছে। নাও মানে এখন, দেন মানে তখন, অর্থাৎ আগে ঘটে গেছে যে কাজটা। টার্ন টার্নড, জাম্প জাম্পড, আস্ক আস্কড, স্মাইল স্মাইলড। তাহলে টার্ন মানে ঘোরা, টার্ন ঘুরে গিয়েছিল। জাম্প মানে লাফানো, জাম্পড লাফিয়েছিল। আস্ক আস্কড
জিজ্ঞাসা করেছিল, স্মাইল হাসা, স্মাইল্ড হেসেছিল। ইটস রাইম টাইম, এবার ছড়া পড়ার সময়। 20 ফ্রগস, 20টি ব্যাঙ। 20 ফ্রগিস ওয়েন্ট টু স্কুল, 20টি ছোট ব্যাঙ স্কুলে গেল। ডাউন বিসাইড দ্য রাসিং পুল, ব্যস্ত পুকুরের পাশ দিয়ে নিচে। 20 কোটস অল প্রেসড অ্যান্ড গ্রিন, 20টি কোট সুন্দর করে ইস্ত্রি করা এবং সবুজ রঙের। 20 ভেস্ট অল হোয়াইট অ্যান্ড ক্লিন, 20টি গেঞ্জি সাদা এবং পরিষ্কার। উই মাস্ট বি ইন টাইম সেড দে, তারা বলল আমাদের সময়ে পৌঁছতেই হবে। ফার্স্ট উই স্টাডি দেন উই প্লে, আমরা আগে পড়ে নেব তারপর খেলবো। দ্যাট ইজ হাউ উই লার্ন দ্য রুল, এইভাবেই আমরা নিয়ম শৃঙ্খলা শিখব। অ্যাজ উই ফ্রগিস গো টু স্কুল, যেহেতু আমরা এইভাবে স্কুলে যাই। মাস্টার বুলফ্রগ ব্রেভ অ্যান্ড স্টার্ন, মাস্টার ষাঁড় ব্যাঙ খুবই সাহসী এবং কঠোর। টট আস ইচ অল ইন আওয়ার টার্ন, তিনি আমাদের প্রত্যেককে শেখালেন। টট আস হাউ টু লিভ অ্যান্ড ডাইভ, কীভাবে লাফাতে হবে এবং জলে ঝাঁপ দিতে হবে। অলসো হাউ টু নোবলি স্ট্রাইভ, কীভাবে কঠোর পরিশ্রম করতে হবে। টট আস হাউ টু ডজ বিলো, কীভাবে ঝুঁকে বেরিয়ে যেতে হবে, পালাতে হবে। ফ্রম দি স্টিক্স হুইচ ব্যাড বয়েজ থ্রো, সেই লাঠিগুলি থেকে যেগুলো খারাপ ছেলেরা আমাদের দিকে ছোড়ে। 20 ফ্রগিস গ্রিউ আপ ফাস্ট, 20টি ব্যাঙ খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠল। বিগ ফ্রগস দে বিকাম অ্যাট লাস্ট, এবং তারা বড় বড় ব্যাঙে পরিণত হলো। পলিশ টু আ হাই ডিগ্রি, তারা উচ্চ ডিগ্রি পেল। অ্যাজ ইচ ফ্রগি অট টু বি, যেরকম প্রত্যেকটা ব্যাঙেরই হওয়া উচিত ছিল। নাও দে সিট অন দেয়ার লগস টিচিং আদার লিটল ফ্রগস, এখন তারা অন্য গাছের ডালে বসে ছোট্ট ছোট্ট অন্য ব্যাঙেদেরকে শেখাচ্ছে। আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে, এবং কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।